জীবনে বেঁচে থাকার জন্য মানুষের কত কিছুই না করতে হয়। মুহূর্তের মধ্যে মানুষ রূপ বদলাতে পারে, কেননা মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে তার কাছে আর কোনো কিছুই করার থাকে না। হয়তো তাকে লড়ে যেতে হয়, নয়তো তাকে মরতে হয়। তেমনি স্বামী যদি অক্ষম হয় তাহলে স্ত্রী কি করবে? আসলে সকল স্ত্রীই চায় তার স্বামী তাকে আগলে রাখুক, কিন্তু স্বামী যদি তাকে নর পশুদের মাঝে একা ছেড়ে দেয় তাহলে সবাই তো তাকে ছিঁড়ে খুঁড়ে খাবেই। বলছি সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ভাগাড়ের কথা। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে এমন কিছু থ্রিল রয়েছে যা শেষ পর্যন্ত দেখলে আপনার মাথায় ঘুরে যাবে। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন লোক মিলে একটি গাড়ির ভিতরে বস্তা করে কিছু একটা নিয়ে যাচ্ছে। গাড়িটি একটি লোকালয় এসে গর্তের মধ্যে আটকে যায়। তখন গাড়ির ভিতরে থাকা লোকগুলো নেমে বস্তাগুলোকে নামিয়ে গাড়িটিকে ঠেলে গর্ত থেকে উঠানোর চেষ্টা করছিল। আর তখন বস্তার মধ্য থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে। তাই আশেপাশে লোকালয়ের মানুষ যারা যাতায়াত করছিল তারা দুর্গন্ধে অস্থির হয়ে ওঠে। তাই তারা গাড়ির কাছে এসে জিজ্ঞাসা করে, এই বস্তার মধ্যে কি আছে? দেখতে দেখতে চারপাশে আরো লোকজন জড়ো হয়ে যায়। তখন তারা বস্তার ভিতর থেকে পচা লাশ উদ্ধার করে। এর কিছুক্ষণ পর অনির্বাণ নামে এক ইউটিউবারকে দেখা যায়, যে কিনা সমাজের এইসব ঘটনা মানুষের কাছে তুলে ধরে। মুহূর্তের মাঝেই তার এইসব ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তা দেখে সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যায়। একটা ভাগাড়ে ফেলে আসা কুকুর, ছাগল, মহিষ ও গরুর মাংস, বিড়ালের মাংস প্যাকেট করে সাপ্লাই করা হতো। অনির্বাণ সেই ভাগাড়টির সম্পূর্ণ ভিডিও করে সেখানে কি কি কুকাজ করা হতো তা সবকিছু মানুষকে দেখানোর জন্য এবং মাংসগুলোকে কেটে টুকরো টুকরো করে কেমিক্যাল দিয়ে ফ্রিজের মধ্যে রাখা হতো। কেমিক্যালে ডোবানো এই পচা মাংসগুলো সাপ্লাই করা হতো। রাস্তার ধারে বিরিয়ানির দোকানে, সেই সঙ্গে বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলো বাদ যেত না। আর এই সমস্ত কাজগুলো সম্পন্ন করত কোনো এক পাচারকারীর চক্র। এই সবকিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরে অনির্বাণ। তারপর পুলিশ সেখানে হানা দিয়ে 10 জন পাচারকারীকে আটক করে। সেই পাচারকারীদের মেইন হেড হলো এরশাদ আলীও গ্রেপ্তার হয়। পুলিশ অনির্বাণ ও তার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানায়, কারণ অনির্বাণের জন্য চক্রটিকে ধরা গিয়েছে। পুলিশ জানায় এই ভাগাড় থেকে 2 মেট্রিক টন পচা মাংস উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো বলে তাদের তদন্ত চলছে, এর থেকেও বড় চক্র তারা ধরবে। এরপর সিন কাট হয়। পরশ নামের একটি লোক যে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে সাহস করে সুইসাইড করতে পারছে না। তাই তার বউ তাকে কথা শোনাতে থাকে, বলে তুমি একটা কাপুরুষ। আসলে পরশের মেয়ে ডলি রাস্তার ধারে বিরিয়ানি খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। ডলির মা বাবা তাকে অনেক ডাকাডাকি করলেও বাচ্চাটি কারো ডাকে সাড়া দেয় না। বাচ্চাটি সেখানেই মারা যায়, যার কারণে তার বাবা সুইসাইড করতে গিয়েছিল। এদিকে অনির্বাণের গার্লফ্রেন্ড বাবলি তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে আসে। আর অনির্বাণের সঙ্গে দেখা হওয়া মাত্রই তাকে জিজ্ঞেস করে, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? তখন অনির্বাণের বাবা বলে, ও ফোন রিসিভ করবে কি করে, সারাদিন তো ভিডিও নিয়েই ব্যস্ত থাকে। এরপর অনির্বাণ বাবলিকে কিছু ভিডিও দেখায়, সেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বোমা তৈরি করছে। অনির্বাণ ভিডিও তৈরি করে আর বাবলি তাকে তথ্য দিয়ে সাহায্য করে। কিন্তু এসব নিয়ে বাবলি একটু ভয় পায়, কারণ অনির্বাণ অনেকেরই গোপন তথ্য ফাঁস করে দিচ্ছিল, যার কারণে যে কোনো মুহূর্তে তার উপর বিপদ নেমে আসতে পারে। এরপর পরেশ নামে সেই লোককে দেখতে পাই দোকানে বীজ কিনতে যায়, কিন্তু তখন তার আশেপাশে থাকা লোকগুলো তাকে নিয়ে মজা করে। তখন পরেশ লজ্জা পেয়ে বীজ না কিনে সেখান থেকে চলে আসে। এরপর পরেশ আবারও তার মেয়ের মৃত্যুর শোকে রেল লাইনে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। আসলে মরব বললেই তো মরা যায় না। এদিকে তার বউ কানাবা নামের একটি গুন্ডার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। পরেশ তার বউকে কানাবাপির সাথে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। এই অবস্থায় দেখে তার গা গুলিয়ে আসে। সে বাইরে বেরিয়ে বমি করতে থাকে। এরপর কানাবাপি তার স্ত্রীর হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, আমি আবার রাতে আসবো, রেডি থাকিস। কানাবাপি যাওয়ার পর পরেশের বউ তাকে বলতে থাকে, তুই মরতে পারিস না, কাপুরুষ কোথাকার। তার বউ তাকে সবসময় এমন অপমান করে, কেন করে তা আমরা পরে জানতে পারবো। সে এইসব অপমান আর সহ্য করতে পারছিল না, তাই সে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়।
এর কিছুক্ষণ পর ব্যাংক থেকে অফিসার আসে লোনের টাকা নিতে আর বলে আজকে যদি লোনের টাকা না দাও তাহলে তোমার খবর আছে, তোমার বউকে তুলে নিয়ে যাব। এইভাবে তার বউয়ের সামনে তাকে জঘন্য কথা বলে অপমান করে। আর কোনো উপায় না পেয়ে পরেশের বউ হাতে থাকা আংটিটি খুলে দেয় সেই অফিসারকে, আর অফিসার সেখান থেকে চলে যায়। পরেশের বউ আবার তাকে মেরুদণ্ডহীন কাপুরুষ বলে তার সামনে থেকে চলে যেতে বলে। এর দুদিন পর পরেশ একটা দোকানে গিয়ে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে ব্যাংকের অফিসার আবার বাড়িতে আসে টাকা নিতে। তখন সেখানে কানাবা ছিল। কানাবা তখন তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে পরেশ টাকা চুরি করে কাটিয়ারি চলে আসে। কাটিয়ারি বাজারে তখন ভিডিও বানাচ্ছিল অনির্বাণ। অনির্বাণ কাটিয়ারি বাজারে একটি অস্বস্তিকর মিষ্টির দোকানের ভিডিও বানাচ্ছিল। এদিকে পরেশ কাটিয়ারি বাজারের রাস্তার ধারে একটি বিরিয়ানির দোকানে গিয়ে সুপারি কিলার ইকবালের খোঁজ করে। তখন সেই বিরিয়ানির দোকানদার বলে, তুমি বিরিয়ানির দোকানে এসে সুপারি কিলারের খোঁজ করছো, আর জায়গা পেলে না? অন্যদিকে অনির্বাণ দোকানদারকে জিজ্ঞেস করে, দোকান ভিজিট করতে কোনো অফিসার আসে না? দোকানদার বলে, ওসব কেউ আসে টাসে না, আমরা দিব্যি 5 বছর ধরে এভাবে দোকান চালিয়ে যাচ্ছি। আমাদের এই পৌরসভাতে কোনো ফুড অফিসার নেই। এসব আমাদের কাছে না শুনে পৌরসভায় গিয়ে শুনুন। অনির্বাণ এইসব ব্যাপারে একটি মহিলাকে জিজ্ঞাসা করলো। সে বলে থানায় গেলে পৌরসভায় যেতে বলে, আর পৌরসভায় গেলে বলে এখানে কোনো অফিসার নেই। মূলত এই মহিলার মেয়ে দোকানে গুরু দুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, আর এসবের জন্য থানায় গেলে কোনো কাজ হয় না। অনির্বাণ তদন্ত চালু রাখার জন্য একটি দোকানে গিয়ে প্যাকেটের গুঁড়ো দুধ কিনে নেয় আর চলে আসে পৌরসভায়। সেখানে এসে অফিসারের কাছ থেকে অনির্বাণ একটি প্রাইভেট কোম্পানির ঠিকানা জানতে চায়। অফিসার কম্পিউটার থেকে তথ্য দেখে বলে, এটি এরশাদ আলীর কোম্পানি। এটি সেই এরশাদ যাকে অনির্বাণ কিছুদিন আগে ভাগাড়ের কেসে জেলে পাঠিয়েছিল। সিন কাট হয়, দেখি 3 জন লোক খাবারের মধ্যে কেমিক্যাল মিশাচ্ছিল। এমন সময় অনির্বাণ সেখানে চলে আসে আর গোপনে খাবারের মধ্যে ভেজাল মিশানোর কৌশল ভিডিও করে নেয়। এদিকে পরেশ একটি পানের দোকানে ইকবালের খোঁজ করে। সেই দোকানদার বলে সে ইকবাল নামে কাউকে চেনে না। পরেশ দোকান থেকে যাওয়ার পর দোকানদার এরশাদকে ফোন করে জানিয়ে দেয়, যার কারণে পরেশকে কয়েকজন লোক রাস্তা থেকে তুলে নিয়ে আসে আর পরেশকে জিজ্ঞেস করে, তুই কাকে বাজারে খুঁজছিলি আর কেনই বা খুঁজছিস? তখন এসবের মাস্টারমাইন্ড এরশাদ আলীকে সেখানে দেখা যায়। সে পরেশকে জিজ্ঞেস করে, তুই ইকবাল নাম কোথা থেকে শুনেছিস? পরেশ ভয়ে ভয়ে বলে, আমি কানাবাপির কাছ থেকে শুনেছি। ইকবাল বলে, কানাবাপি তোর কে হয়? পরেশ বলে, আমার বউয়ের ঘনিষ্ঠ কেউ একজন, আর আমি এখানে এসেছি নিজেকেই খুন করার সুপারি দিতে। এদিকে একটি লোককে দেখা যায় পুলিশকে অনেক টাকার ঘুষ দিয়ে কয়লা পাচার করার প্রস্তাব দিচ্ছে। এমন সময় সেখানে অনির্বাণ এসে হাজির হয়। স্যার, এদিকে পরেশ নিজেকে মারার জন্য এরশাদকে 20,000 টাকা দেয় আর বলে, আমার মেয়ে 5 বছর আগে ফুড পয়জনিং হয়ে মারা গেছে। আমি অনেক বয়স করে বিয়ে করেছি, তো তাই আমার আর কোনোদিন বাচ্চা হবে না। এই জন্যই আমার বউ সবসময় আমাকে মরে যেতে বলে, আমার সাথে দুর্ব্যবহার করে, তাই আমি মরে যেতে চাই। একথা শুনেই তো এরশাদ আলী অবাক। একটি কাগজে তাকে দিয়ে লিখিয়ে নেয় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তারপর এরশাদের মোবাইলে পরেশের একটা ছবি তুলে রাখে আর বলে, তুই চলে যা, তোর কাজ হয়ে যাবে। এদিকে কনস্টেবল অনির্বাণকে ওসির কাছে নিয়ে যায়। অনির্বাণ ওসিকে সবটা খুলে বলে যে কিভাবে বাজারে ভেজাল খাবার ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষের কত ক্ষতি হচ্ছে। ভেজাল খাবারের হাত থেকে ছোট ছোট বাচ্চারাও রেহাই পাচ্ছে না। তবে ওসিকে দেখে মনে হচ্ছিল সে অনির্বাণের কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। অনির্বাণ তার কাছে থাকা কিছু ভিডিও ক্লিপ ওসিকে দেখায়। ওসি অনির্বাণকে বলে, তুমি এসব ভিডিও আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পোস্ট করবে না। আমাকে 2 দিন সময় দাও, আমি তদন্ত করি। এরপর অনির্বাণ থানা থেকে চলে গেলে ওসি এসে এরশাদের সাথে দেখা করে আর এই সব ইনফরমেশনগুলো এরশাদের কাছে দিয়ে দেয়। মূলত এই ওসি এরশাদের কাছ থেকে ঘুষ নিত। তাদের কথাবার্তায় জানা যায় ভাগাড়ের বিজনেসে ওসি সহ আরো অনেক সরকারি কর্মকর্তা এরশাদকে সাহায্য করেছে। এদিকে এরশাদের লোকেরা পরেশকে মারতে গিয়ে অন্য একটা লোককে গুলি করে দেয় আর পরেশ ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে একটা পুরনো বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত এরশাদের লোকেরাও সেই বিল্ডিং এ এসে পৌঁছে যায়। তবে পরেশ ওই 2 জনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অনির্বাণ ভেজাল খাবার নিয়ে একটি ভিডিও করে ওসির কাছে পাঠায়। সেই ভিডিওটি আবার ওসি এরশাদকে দেখায়। ওসি বলে, বাঁচতে চাইলে এবার তোমাকে শহর ছেড়ে পালাতে হবে, নয়তো তোমার কারখানায় আগুন জ্বালিয়ে দিতে হবে। একথা শুনে এরশাদ বলে, আমি অনির্বাণকেই সরিয়ে ফেলবো।
অর্থাৎ তারা এখন অনির্বাণকে মারার প্ল্যান করে। এদিকে পরেশ পালাতে পালাতে একটি অনুষ্ঠানে এসে হাজির হয়। পরেশ অনেক ক্লান্ত, তাই সে সেখানে ঘুমিয়ে পড়ে। সেখানে কিছুক্ষণ পর ওসি এসে পৌঁছায়। পরেশকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। খাবার খেতে খেতে ওসি বলে, শুনলাম তুই নাকি কানা বাপির লোক। কানা বাপিটা কে? পুরো ব্যাপারটা আমায় খুলে বলতো। তখন পরেশ তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। একদিন পরেশ ও তার স্ত্রী কোথাও যাচ্ছিল। এমন সময় কয়েকজন বকাটে ছেলে পেলে তাদের পথ আটকায় আর পরেশকে মরা টিকটিকি দিয়ে ভয় দেখায়। আর পরেশ ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সুযোগে একটা লোক পরেশের স্ত্রীকে খুব বাজেভাবে স্পর্শ করতে থাকে। পরেশের স্ত্রী সেই লোকের কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে শুরু করে। লোকটাও তার পেছনে পেছনে দৌড়াতে থাকে। এমন সময় পরেশের স্ত্রী কানাবাপির বাইকের সামনে গিয়ে পড়ে। কানাবাপিকে দেখে ওইসব বকাটে ছেলে পেলে সেখান থেকে পালিয়ে যায়। আর এখান থেকে কানাবাপির সঙ্গে পরেশের স্ত্রীর একটা সম্পর্ক তৈরি হয়। কথাগুলো বলতে গিয়ে পরেশ কান্নায় ভেঙে পড়ে। তখন ওসি বলে, চল বাকি কথা গাড়িতে যেতে যেতে শোনা যাবে। এরপর ওসি পরেশকে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে এসে পরেশ এরশাদকে দেখতে পায়। মূলত এরশাদ পরেশের জন্যই অপেক্ষা করছিল। ওদিকে ওসি অনির্বাণকে ফোন করে ডেকে নেয়। কিছুক্ষণ পর অনির্বাণ ওসির বলা ঠিকানায় এসে পৌঁছায় আর দেখতে পায় পরেশ তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওসি পরেশকে বলছে, তুই যদি বাঁচতে চাস তাহলে অনির্বাণকে মারতে হবে। পরেশ এতে রাজি হয়ে যায়। মূলত এরশাদ কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছিল। অনির্বাণ আর পরেশ দুইজনে মারামারি করে মারা যাবে আর তাদেরও পথ ক্লিয়ার হবে, তাদের কোনো দোষ হবে না। কিছুক্ষণ পরে এরশাদ তার ছেলেকে সেই বাড়িতে পাঠায় এটা দেখতে যে আদৌ পরেশ অনির্বাণকে মারতে পেরেছে কিনা। পরেশ যদি অনির্বাণকে না মারতে পারে তাহলে সেই যেন দুজনকে মেরে দেয়। এরশাদের ছেলে এরশাদকে ফোন করে বলে, আমি এখনো বাড়ির ভেতরে যাইনি, কিন্তু বাড়ির ভেতর থেকে একটা গুলি চলার আওয়াজ পেলাম, কিন্তু এখনো কাউকে বাইরে আসতে দেখিনি, বুঝতে পারছি না ভিতরে কি হয়েছে। এই বলে ফোনটা কেটে দিয়ে ভিতরে কি হলো তা দেখার জন্য এগিয়ে যায়। আর ভেতরে এসে দেখতে পায় অনির্বাণ রক্তাক্ত। অনির্বাণ তো রক্তাক্ত অবস্থায় পড়েই রয়েছে আর পরেশ পিস্তল ধরে আছে। এ দেখে বুঝতে বাকি থাকে না যে পরেশ অনির্বাণকে মেরে ফেলেছে। আর এই ব্যাপারটা এরশাদের ছেলে এরশাদকে ফোন দিয়ে জানিয়ে দেয়। এরপর এরশাদের ছেলে পরেশকে তার বাবার কাছে নিয়ে আসে। তখন পরেশ এরশাদকে জিজ্ঞেস করে, আপনি অনির্বাণকে কেন মারলেন? তখন এরশাদ বলে, এই ছেলেটা আমাকে অনেক জ্বালাচ্ছিল। 3 বছর আগে থেকেই সে আমাকে জ্বালাচ্ছে। 3 বছর আগে যখন আমি ভাগাড়ের ব্যবসা করতাম তখন এই অনির্বাণ আমাকে জেলে পাঠিয়েছিল। এরপর এরশাদের যত কুকর্ম আছে সে নিজের মুখেই সবকিছু বলতে লাগলো। এরশাদ বলে, পরেশকে 50,000 টাকা দিয়ে দাও। আর তার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়, কারণ পিস্তলের মধ্যে পরেশের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর পরেশকে বলে, তুই এই এলাকায় আর কখনো আসবি না, এখান থেকে অনেক দূরে পালিয়ে যা। এরপর রাতে এরশাদের ছেলে তাকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে এরশাদ ও পরেশকে কথা বলতে দেখা যায়, যেখানে এরশাদ তার নিজের মুখেই তার অপরাধগুলো স্বীকার করছিল। তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় আর তাদের সবাইকে অ্যারেস্ট করে নেয়। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন পরেশ অনির্বাণকে মারতে যাচ্ছিল তখন অনির্বাণ সুকৌশলে পরেশের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয় আর জিজ্ঞেস করে, তুমি এরশাদের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছো? তখন পরেশ বলে, আমি তো এরশাদের লোকই নই, আমি এরশাদের কাছে নিজেকে খুন করার সুপারি নিয়ে এসেছিলাম। অনির্বাণ বলে, কি এমনটাও হয় নাকি? পরেশ বলে, হ্যাঁ এমনটাও হয়। তারপর পরেশ অনির্বাণকে তার বউয়ের কথা এবং তার মেয়ের কথা সবকিছু খুলে বলে। এও বলে তার মেয়ে কিভাবে মারা গিয়েছিল। পরেশ বলে, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি আর সে এখন আর এই দুনিয়াতে নেই। ডাক্তার বলেছিল সে নাকি বিরিয়ানি খাওয়ার ফলেই মারা গেছে, তাই আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। তাছাড়া আমার স্ত্রীও আর আমাকে চায় না। তখন অনির্বাণ সব বুঝতে পারে। এরপর অনির্বাণ পরেশকে যা বলে তা শুনে তো পরেশের হুঁশ উড়ে যায়। অনির্বাণ তাকে বলে যে, তুমি যার কাছে নিজের মৃত্যুর সুপারি নিয়ে গিয়েছিলে তার সবকিছু শুনলে তুমিই তাকে খুন করবে। তুমি কি জানো যে এরশাদেই তোমার সংসারের অশান্তির মূল মাস্টারমাইন্ড? পরেশ বলে, কিভাবে? তারপর অনির্বাণ এরশাদের কুকীর্তির কথা একে একে সব খুলে বলে। সবকিছু শোনার পরে পরেশ এবং অনির্বাণ মিলে এই নাটকগুলো করে, যেখানে দেখা যায় তারা দুজনে মিলে
এরশাদকে মারার প্ল্যান করে। অনির্বাণ পরেশের জামায় একটা মাইক্রো ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে তাদের কথোপকথন সব রেকর্ড হয়ে যায়। আর অনির্বাণ মরার নাটক করে পড়ে থাকে। এরপর রাতে পরেশ সেই ক্যামেরাটা অনির্বাণকে দেয়। অনির্বাণ সেই ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়, আর সেজন্যই পুলিশ চাপে পড়ে এরশাদকে গ্রেফতার করে। পরেশ এখন মন্দিরে মন্দিরে হরিনাম করে তার জীবন কাটিয়ে দেয়। আর এই সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়। আমাদের জানানো হয় না কানা বাপ্পি আর পরেশের স্ত্রীর কি হলো। আর তাই মুভিটি দেখেও আমাদের কাছে একটি সাসপেন্স রয়েই গেল। আমরা যে কারণে মুভিটা দেখতে আসলাম সেই মূল কাহিনীই তো উন্মোচন হলো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, টাটা।